নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আজকের আপডেট খবরের দিকে। তবে শুরুতেই একটি কথা বলতেই হয়, সকাল থেকে আমরা নজরে রেখেছিলাম যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি, যে কটি আসনে ভোট গ্রহণ আজ সকাল থেকে শুরু হয়েছে। নির্বিঘ্নে ভোট হচ্ছিল বলে খবর রয়েছে, যদিও এক্ষেত্রে বৃহস্পতিবার সকাল থেকে বগাফা ব্লকের অধীন বিভিন্ন জায়গায় চলেছে ভোট গ্রহণ প্রক্রিয়া। সকাল থেকেই উৎসবের মেজাজে গণদেবতারা ওনাদের রায় দিয়েছেন এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছিল ভোট গ্রহণ প্রক্রিয়া। তবে গোটা বিষয়কে কেন্দ্র করে সংশ্লিষ্টদের কি বক্তব্য রয়েছে শুনুন। জয়ী হয়ে গেছি এবং পঞ্চায়েত সমিতিও আমাদের দখলে এবং জেলা পরিষদ প্রার্থীও জয়ী হয়েছেন এখানে। তো এখানে আমাদের মূলত বগাফাতে 6টা আসনে লড়াই হচ্ছে তীব্রমথার সঙ্গে। তো তীব্রমথার সঙ্গে আমাদের বিজেপির প্রার্থীরা আছেন এবং মানুষের যতটুকু সারা আমরা পাচ্ছি এবং মানুষ হাসি খুশিভাবে সকাল থেকে বেরিয়ে পড়েছেন তার ভোটদান রাষ্ট্রহিতে প্রয়োগ করার জন্য। তো আমরা জনগণকে আশীর্বাদে আমাদের প্রার্থীরাও জনগণের সঙ্গে কথা বলছেন এবং আগামী পঞ্চায়েত নির্বাচন যে আজকে নির্বাচন, এই নির্বাচনে আগামী গ্রামকে সাজানোর জন্য যে নির্বাচন, মানুষ আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে ভোটদানের মাধ্যমে দেখবেন 12 তারিখ আমাদের প্রার্থীরা জয়ী হতে চলেছে। বিরোধীরা কতটা সত্য মনে করছেন? না, বিরোধী বলতে এখানে কিছুই নেই। সিপিএম এর সঙ্গে আমরা ওদেরকে ধরি না, তারপরেও সিপিএম নিজে প্রার্থী না দিয়ে তীব্রমথাকে দিয়ে দিয়েছে। এটাকে লালমথাই আমরা বলি। লালমথার সাহায্য নিয়ে শক্ত না, এরা 2023 সালেও হেরে গেছে, লোকসভাতেও হেরেছে, 18তেও হেরেছে, আগামী পঞ্চায়েত নির্বাচন হারবে। ঠিক। আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং এক্ষেত্রে যতটুকু আমরা খবর পাচ্ছি যে নির্বিঘ্নে ভোট হয়েছে এবং গোটা বিষয় নিয়ে আরো একবার বিস্তারিত জানবো। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি শান্তির বাজার থেকে, জানবো বিস্তারিত। রাজেশ দা, আমরা যে খবর পাচ্ছি যে সকাল থেকেই তো ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে এবং ঘড়ির কাঁটায় 3:03 আর ভোট গ্রহণ পর্ব সম্পূর্ণ হতে সময় যে দুয়েও বেশি বাকি নেই। তো সেক্ষেত্রে এখন তুমি কি পরিস্থিতি দেখতে পাচ্ছ সেখানকার? সকাল থেকে মোটামুটি কিছু জায়গাতেই ভোট চলছে, যেগুলি জায়গাতেই ভোট চলছে এমনকি ঠিকভাবে চলছে। এখন পর্যন্ত কোনো প্রতিকূল ঘটনা হয়নি। ওনারা কিন্তু একদিকে সব দলেই কিন্তু এখানে ছিল না, সব দলে ভোট দিতে পারছে না, সব দলে কিন্তু। তো সেক্ষেত্রে মানে কোনো অভিযোগ বা ভোটারদের পক্ষ থেকে কি কোনো অভিযোগ করা হয়েছে? আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে যান্ত্রিক গোলযোগের কারণে, তবে আমরা আবারও কথা বলার চেষ্টা করব। সেক্ষেত্রে জানিয়ে রাখি যে লোকজনেরা নির্বিঘ্নে ভোট দিয়েছে এবং তারই মধ্যে শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং এবং একই সঙ্গে প্রদেশ বিজেপি যুব মোর্চার সম্পাদক সুমন দেবনাথ তিনি বিস্তারিত বিষয় জানিয়েছেন। পাশাপাশি আমরা গোটা দিকেই নজর রাখবো এবং আপনাদেরকে জানিয়ে রাখি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আজ সকাল থেকেই শুরু হয়েছে এবং সময় বেশি বাকি নেই ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হতে। তারই মধ্যে আমরা যে খবর পাচ্ছিলাম, একদিকে 30 কোম্পানি মোতায়েন করা হয়েছে এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে। তারই মধ্যে লক্ষ্য করা গেছিল যে প্রায় 10,000 নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে। আব্দুল হান্নান রয়েছে আমাদের সঙ্গে। হান্নান দা, যে খবর আমরা পাচ্ছি 54 কদমতলা কোট্টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথ সেন্টারে উৎসবের মেজাজে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছিল, এখন সেখানকার কি পরিস্থিতি রয়েছে? দেখো, আজ সকাল থেকেই কদমতলা ব্লক এলাকার সমস্ত পঞ্চায়েতগুলোতে উৎসবের মেজাজে ভোট চলছে এবং যারা বয়স্ক ভোটাররা রয়েছেন তাদেরকেও কিন্তু বাড়ির থেকে তাদের পরিবারবর্গের যারা অন্যরা রয়েছেন তারা বের করে এনে গাড়ি করে ভোট সেন্টারে পৌঁছাচ্ছেন এবং সবাই খুব আনন্দ উল্লাস করেই ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত যতটুকু আমাদের কাছে খবর হয়েছে প্রায় 65% ভোট কাস্টিং হয়ে গেছে। এখন তো ভোট চলছে, শুধুমাত্র 2-1টি সেন্টারে একটু সমস্যা হয়েছিল, যেটা ওরা নিজেদের মধ্যেই আবার মীমাংসা করে নিয়েছে।
এবং এখানকার যিনি মহকুমা পুলিশ আধিকারিক রয়েছেন ওনার সাথেও আমরা কথা বলেছিলাম। উনিও যেটা জানিয়েছেন যে পুরো পিসফুলি চলছে, এখন পর্যন্ত মহকুমার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। সেই 54 কদমতলা যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে ভোটার কতজন রয়েছে? হ্যাঁ, টোটাল এক্স্যাক্টলি ভোটার সংখ্যাটা ঠিক বলতে পারছি না, তবে 37,000 অ্যাপ্রক্স হতে পারে। আচ্ছা, তো সেক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিকে কিভাবে দেখা হচ্ছে? কোনো ধরনের কোনো কিছু ঘটেছে কিনা? শুনতে পাইনি। নিরাপত্তা বিষয়টিকে কিভাবে দেখা হচ্ছে? হ্যাঁ, তুমি খুব ভালো একটা প্রশ্ন করেছো। এবার যেটা পরিলক্ষিত হচ্ছে, প্রত্যেকটা বুথ সেন্টারে গিয়ে দেখলাম যে নিরাপত্তা ব্যবস্থাটা কিন্তু খুব একটা মজবুত করা হয়নি, কারণ প্রত্যেকটি বুথ সেন্টারেই 2 জন বা কোথাও একটু বড় হলে 3 জন টিএসআর দিয়ে শুধু রাখা হয়েছে। কিন্তু অন্যান্য যে বুথগুলো হয়েছে আমাদের রাজ্যে বা বিগত দিনে পঞ্চায়েত ভোটেও দেখলাম আমরা জোরদার কিন্তু নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং বাইরের ফোর্স নিয়ে আসা হয়েছিল। এবার কিন্তু তা নেই। রাজ্যের যারা পুলিশরা রয়েছেন, স্থানীয় পুলিশরাও নেই, শুধুমাত্র 2 জন এবং 3 জন করে টিএসআর দেওয়া হয়েছে। টিএসআর এর মাধ্যমেই কিন্তু পুরো ভোট প্রক্রিয়া চলছে। হান্নান দা, তো সেক্ষেত্রে এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আমরা যতটুকু খবর পেয়েছি যে 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, তাহলে সেখানে কেন নিরাপত্তা বাহিনী সেভাবে রাখা হয়নি? এই বিষয়টা অনেকের কিন্তু মুখে মুখেই শোনা যাচ্ছে। অনেক ভোটাররাই কিন্তু ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় বলছেন যে হ্যাঁ, এবার দেখি একদম মানে নিরাপত্তা নেই। আমাদের কি নিরাপত্তা কেন দিল না এবার সরকার, সেটা বুঝতে পারছি না। তো এই বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি যারা আধিকারিক রয়েছেন তারাই ভালো বলতে পারবেন। একেবারে ধন্যবাদ হান্নান দা তোমাকে বিস্তারিত তুলে ধরার জন্য। আমাদের সাথে ছিল আব্দুল হান্নান, বিস্তারিত বিষয় তুলে ধরেছে। তবে এই নিয়ে সংশ্লিষ্টদের কি প্রতিক্রিয়া রয়েছে শুনুন। এখানে উৎসবের মেজাজে ভোট হচ্ছে, আপনারা এসছেন, আপনারা দেখেছেন। শুধু আমাদের এলাকায় নয়, পুরো ত্রিপুরা স্তর পঞ্চায়েত এবং বিগত যেভাবে নির্বাচন হয়েছে, মানুষ তার গণতান্ত্রিক অধিকার সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে প্রয়োগ করতে পারছে। সেই মোতাবেক ধারাবাহিকতা বজায় রয়েছে। আমাদের এখানে স্তর পঞ্চায়েতের গণতান্ত্রিক পরিবেশে মানুষ তার মৌলিক অধিকার, তার সাংবিধানিক অধিকার প্রয়োগ করছে খুব শান্তিপূর্ণভাবে। মানুষ ভোটদানে এসছে, পিছনে আপনারা লাইন দেখুন, সবাই একবারে শান্তি সম্প্রীতি বজায় রেখে খুব শান্তি শৃঙ্খলার মাধ্যমে ভোটদানের প্রক্রিয়া চলছে। আমিও আমার ভোট দিয়ে আসলাম, এইমাত্র আমার ভোট দিয়ে এসেছি। যদিও এটা আমার নির্বাচনী এলাকা না, কিন্তু আমার ভোট প্রয়োগের এলাকা। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা অশান্তির খবর না মিললেও সতর্ক রয়েছে কমিশন। কিন্তু তারই মধ্যে এবার কিন্তু নিরাপত্তা বিষয়ে কিন্তু কোথাও গিয়ে খামতি দেখা দিয়েছে এই 54 কদমতলা বিধানসভা কেন্দ্র। কিন্তু আপাতত ভোট গ্রহণ প্রক্রিয়া প্রায় 70% মতো শেষ হয়েছে, যেটা আমাদের প্রতিনিধি জানিয়েছে, এবং অন্যদিকে সংশ্লিষ্টরাও বিষয়টি তুলে ধরেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।